আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। সর্বপ্রথমেই আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করছি যে মহান আল্লাহ তাআলা অত্যন্ত দয়ালু, আকাশ এবং জমিনের একমাত্র মালিক, আমাদের সকলকে সৃষ্টি করেছেন, সকল কিছুকে সৃষ্টি করেছেন। আমরা তার শেখানো ভাষায় তার কৃতজ্ঞতা প্রকাশ করে বলছি আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত এবং সালাম পড়ছি আমাদের রাসূলের উপর, যিনি আমাদেরকে এক আল্লাহর দিকে আহ্বান করেছেন, আল্লাহ তাআলার বিপরীত পথ থেকে আমাদেরকে সতর্ক করেছেন, আল্লাহর গুলামির দিকে আহ্বান করেছেন, আল্লাহর গুলামির বিপরীত পথ তথা অবাধ্যতার পথ থেকে আমাদেরকে সতর্ক করেছেন। সেই রাসূলের উপর পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রাণপ্রিয় দর্শক, আমরা আজকে মসজিদ নববীর খুতবার অনুবাদ শুরু করছি। আজকের খতিব হচ্ছেন ফজিলাতুশ শেখ আলী বিন আব্দুর রহমান আল হুযাইফি হাফিজাহুল্লাহ। যে বিষয়ে তিনি আজকে মুসলিম উম্মার জন্য খুতবাটি পেশ করেছেন তা হচ্ছে মহাবিশ্ব সৃষ্টির উদ্দেশ্য ও তার রহস্য। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়টি এবং তিনি অত্যন্ত চমৎকার করে খুতবাটি আমাদের সামনে কোরআন এবং সুন্নাহ থেকে সুন্দরভাবে অপূর্ব করে প্রকাশ করেছেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে পুরো খুতবার অনুবাদ শোনার তৌফিক দান করেন, আর আমাকে যেন সুন্দরভাবে তা আপনাদের সামনে উপস্থাপন করার তৌফিক দান করেন, আমিন। সম্মানিত খতিব সাহেব আমাদেরকে সর্বপ্রথমেই আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়ার নসিহত করে বলছেন যে তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। কিভাবে? যেই পথে চললে পরে আল্লাহ তাআলা খুশি হন সেই পথে চলার মাধ্যমে, এবং সেই সাথে যেই পথে চললে পরে তোমাদের রব অসন্তুষ্ট হন, রাগান্বিত হন, সেই পথকে পরিহারের মাধ্যমে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। এরপর তিনি বলছেন যে এই বিশ্ব জগৎকে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। এর মধ্যে যা কিছু প্রয়োজন তার গোলামদের জন্য তিনি সকল কিছু সৃষ্টি করেছেন এবং সকল কিছুকে তাদের খেদমতে নিয়োজিত করে দিয়েছেন, তাদের জন্য অধীনস্থ এবং অনুগত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এ মর্মে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জাসিয়ার 13 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়াসাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশে যা কিছু আছে, এই জমিনে যা কিছু আছে, সকল কিছুই তোমাদের খেদমতে নিয়োজিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তোমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতগুলোকে গণনা করতে থাকো, ওয়া ইন তা'উদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আল্লাহ তাআলার নিয়ামতগুলোকে গণনা করে করে তোমরা শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। এত সব নিয়ামত দিয়ে পৃথিবীকে, আমাদের জীবনকে পরিপূর্ণ করে দিয়েছেন, ভরে দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহুল আযীম। এরপর সম্মানিত খতিব সাহেব বলছেন, এই যে বিশ্ব জগৎকে এত অপূর্ব করে নিয়ামত রাজি দিয়ে, এত পূর্ণতা দিয়ে আল্লাহ তাআলা যে সৃষ্টি করলেন, এগুলো কি অনার্থক সৃষ্টি করেছেন? এমনিতেই অমূলক? কখনো নয়। বরং আল্লাহ তাআলা বলছেন, আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাথা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। সূরাতুল মুমিনুনের 115 নম্বর আয়াতের মধ্যে বলছেন, আল্লাহ তাআলা বলছেন, তোমরা কি ধারণা করেছো আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এমনিতেই, অনার্থক, কোনো কারণ নেই, অযথা? না। ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমরা কি ধারণা করেছো আমি আল্লাহর দিকে প্রত্যাবর্তন করবে না, ফিরে আসবে না? আমরা জবাবে কি বলবো? না ইয়া রব, আমরা ধারণা করি না। আমরা ধারণা করি তোমার দিকে ফিরে যাব, তোমার সাক্ষাৎ আমাদের হবেই হবে ইনশাআল্লাহ। তবে পৃথিবীর কাফেররা মনে করে এই পার্থিব জগৎ এটা অনর্থক আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। নাউজুবিল্লাহ। তারা তো বিশ্বাস করেই না, আবার বলে অনর্থক নাকি আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এজন্য আল্লাহ তাআলা সূরাতুস সাদের 27 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওমা খলাকনাস সামাআ ওয়াল আরদা মা বাইনাহুমা বাতিলা। আকাশ এবং জমিন সহ এর উভয়ের ভিতরে যা কিছু আছে আমি আল্লাহ তাআলা অনর্থক সৃষ্টি করি নাই। কিন্তু এই ধারণা পোষণ করে কাফেররা, যালিকা যুন্নুল্লাযীনা কাফারু, কাফেররা তো এই ধারণা করে। এজন্য ফাওয়াইলুল লিল্লাযীনা কাফারু মিনান নার, কাফেরদের জন্য হচ্ছে ধ্বংস, তাদের জন্য হচ্ছে জাহান্নামের আযাব। নাউজুবিল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, তাহলে এই বিশ্ব জগৎকে আল্লাহ তাআলা কেন সৃষ্টি করেছেন? আমার আপনার মতো মানুষকে এত সুন্দর করে কেন আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন? দুটো কারণ মূলত
সম্মানিত খতিব সাহেব বলেছেন দুটো কারণ। একটি হচ্ছে ওহুয়া তাওহীদ, এক আল্লাহ তাআলার প্রতি মানুষ বিশ্বাস স্থাপন করবে। এই বিশ্ব জগতের একমাত্র মালিক, সৃষ্টিকর্তা, পরিচালক হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আর কেউ নয়। এই একাত্মবাদের উপর তারা বিশ্বাস স্থাপন করবে। আর দ্বিতীয়ত হচ্ছে ওয়াত্তাহাদ, এক আল্লাহর গোলামি করবে তারা। এটাই আল্লাহ তাআলা চেয়েছেন। 21 নম্বর আয়াতের মধ্যে আমাদেরকে জানাচ্ছেন, আল্লাহ তাআলা বলছেন যে ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানব জাতি, তোমরা তোমাদের ওই রবের গোলামি করো যেই রব তোমাদেরকে সৃষ্টি করেছেন। শুধু তোমাদেরকেই নয়, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে যারা এসেছিল পূর্বপুরুষদেরকেও সৃষ্টি করেছেন। লাআল্লাকুম তাত্তাকুন, উদ্দেশ্য কি? যাতে করে তোমরা মুত্তাকিন গোলাম হতে পারো, এক আল্লাহর গোলাম হতে পারো। সেজন্যই আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছেন। সুতরাং আমাকে আপনাকে আল্লাহ তাআলা তার একমাত্র গোলামি করার জন্যই সৃষ্টি করেছেন, আর কোনো কারণে নয়, অনর্থক নয়। এই পৃথিবীতে আমি এসেছি, আমি পৃথিবীর নিয়ামতগুলোকে উপভোগ করব, আমার যা ইচ্ছা তাই করব, আর একসময় পৃথিবী থেকে বিদায় হয়ে যাব। এটা সৃষ্টিকর্তার উদ্দেশ্য নয়। সৃষ্টিকর্তা চান আমি আপনি সেই সৃষ্টিকর্তার তাওহীদের উপর বিশ্বাস স্থাপন করব, তার সাথে কাউকে শিরিক করব না, আর এককভাবে তার গোলামি করব। হে আল্লাহ, তুমি আমাদেরকে তোমার গোলামি করার, তোমার দাসত্ব করার তৌফিক দান করো, আমিন। আমার প্রাণপ্রিয় শ্রোতামণ্ডলী, সম্মানিত খতিব সাহেব বললেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করার পর আমরা যেন তার গোলামি করি। সেই গোলামিকে শিক্ষা দেওয়ার পর তিনি নবী রাসূলদেরকে আমাদের কাছে প্রেরণ করেছেন। তাদের কাজ ছিল মানুষকে তারা আল্লাহ তাআলার ইবাদতকে শিক্ষা দিবেন, মানুষকে শিরিক থেকে, ধ্বংসের পথ থেকে তাদেরকে সতর্ক করবেন। এটাই ছিল তাদের কাজ। আর আল্লাহ তাআলা এই মর্মে কোরআনুল কারীমের সূরাতুন নাহলের 36 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়ালাকাদ বা'আথনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি জাতির কাছেই আমি রাসূল প্রেরণ করেছি। এই মর্মে ওই রাসূলগণ তাদের কওমকে বলেছেন দুটো কথা। এক, আন ইবুদুল্লাহ, তোমরা এক আল্লাহর গোলামি করো। ওয়াজতানিবুত তাগুত, দ্বিতীয়ত তোমরা আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। শয়তানের গোলামি থেকে তোমরা সতর্ক থাকো, শয়তানের গোলামি করা থেকে তোমরা বিরত থাকো। এই দুটো কথা বলেছেন। প্রিয় বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে এবং নবী রাসূলদেরকে বলেছেন যে তোমরা এই পৃথিবীকে উপভোগ করো আর আল্লাহর গোলামি করো। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা। হে রাসূলগণ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া এই পবিত্র রিজিকগুলো, পবিত্র বস্তু থেকে তোমরা খাওয়া দাওয়া করো এবং ওয়া'মালু সালিহা, তোমরা সৎ আমল করো। যেমন আল্লাহ তাআলা সূরাতুল মুমিনুনের 51 নম্বর আয়াতের মধ্যে এই কথাটি বলেছে। আর মুমিনদেরকে আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 172 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে হালাল রুজিগুলো তোমরা উপভোগ করতে থাকো। তাহলে হালাল রুজি থেকে আমাকে আপনাকে উপভোগ করতে হবে। শুধু কি পৃথিবীর আল্লাহর দেওয়া রিজিকগুলো উপভোগ করবার কোনো কাজ নেই? আল্লাহ তাআলা বলছেন কাজ আছে। সেটা হলো ওয়াশকুরু লিল্লাহ, ওই নিয়ামত দাতাকে ভুলে যেও না, তার শুকর আদায় করো। ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, যদি তোমরা একমাত্র তার গোলাম হয়ে থাকো। সুবহানাল্লাহ। সুতরাং পৃথিবীর নিয়ামতগুলো হালাল পন্থায় আমরা কিন্তু ভোগ করতে পারি, সেই অনুমতি আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন এবং নবী ও রাসূলগণকে দিয়েছেন। আর কি বলেছেন? ওয়া'মালু সালিহা, তোমরা আল্লাহর গোলামি করো, তোমরা আল্লাহর শুকর আদায় করো, আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করো। সুতরাং যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে এত সকল নিয়ামত দিয়েছেন, যে আল্লাহ তাআলা এই পার্থিব জগৎকে এত সুন্দর করে আমাদের জন্য সব নিয়ামতকে তিনি আমাদের অনুগত করে দিয়েছেন, সে আল্লাহর শুকর আদায় করব না? তার কাছে কি আমরা নত হব না? তার সামনে আমাদের এ কপালকে, এ মাথাকে নত করব না? অবশ্যই করা উচিত। হে আল্লাহ, তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো, আমিন। প্রিয় বন্ধুগণ, আমাদেরকে সম্মানিত খতিব সাহেব তিনি আল্লাহ রাব্বুল আলামিনের ফরজ ইবাদতগুলোর পাশাপাশি আমাদেরকে কিছু নফল ইবাদতের কথাও বলেছেন। যেমন আমরা তো ফরজ ইবাদত আদায় করবই, সালাত আদায় করব, সিয়াম পালন করব, আমরা যাকাত আদায় করব, সাথে সাথে হজ ফরজ হলে পরে হজ পালন করব। কিন্তু
এগুলো ফরজ ইবাদতের পাশাপাশি আমরা কিছু নফল ইবাদত, যেগুলোর মধ্যে আল্লাহ তাআলা অনেক সওয়াব রেখেছেন, বিশেষ করে মানুষের কল্যাণ কামনা করা, এমনকি প্রাণীদের কল্যাণ কামনা করা। শুনুন, কিছু হাদিস ইমাম সাহেব উল্লেখ করেছেন, যেগুলোতে কি চমৎকার কথা রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা লা তাহকিরান্না মিনাল মারুফি শাইআ, কোন সৎ আমলকে তুচ্ছ জ্ঞান করবে না। কারণ কি? কারণ কোন সৎ আমল আমার আপনার জন্য মুক্তির কারণ আমি তো বলতে পারবো না। এই জন্য কোন সৎ আমলকে আমি তুচ্ছ জ্ঞান করব না, কারণ ছোট্ট একটি আমল দ্বারাও আমি জান্নাতি হতে পারি, আমার জীবনের সকল গুনাহ থেকে আমি মুক্তি পেতে পারি, পবিত্র হয়ে যেতে পারি, যদি আল্লাহ খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। তো এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এমনকি আন তালকা আখাকা বিওয়াজহিন তালক, তোমার অপর ভাইয়ের সাথে যখন সাক্ষাৎ করো, তার সাথে একটু হাস্যোজ্জ্বল চেহারায়, একটু প্রফুল্লময় চেহারায়, আনন্দময় চেহারায় তার সাথে সাক্ষাৎ করার থেকেও তুমি এই সাক্ষাৎ করাকে তুচ্ছ জ্ঞান করবে না। সুবহানাল্লাহ। এর মানে অপর ভাইয়ের সাথে যদি আপনি হাস্যোজ্জ্বল চেহারায় কথা বলেন, তাহলে এটা হচ্ছে সদকা, এটা হচ্ছে সৎ আমল। এই আমল দ্বারা আমরা আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে পারি। সুবহানাল্লাহ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই ছোট্ট আমলকে তুমি তুচ্ছ জ্ঞান করবে না। সুবহানাল্লাহ। এমনকি দেখুন, একজন ব্যক্তি রাস্তা দিয়ে চলছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সে পথে দেখতে পেল একটি কাঁটাযুক্ত ডাল পড়েছে রাস্তায়। তখন ওই ডালটি ফাআখারাহু, ওই ব্যক্তি সরিয়ে দিল। এটাকে খুব ভারী কাজ করলো, এটাকে খুব কঠিন কাজ করলো? কিছুই না, সামান্য কাজ। ওই ডালটি সে সরিয়ে দিয়েছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফাশাকারাল্লাহু লাহ, আল্লাহ তাআলার ওই আমলটি পছন্দ হয়েছে। ফাগফারালা, আল্লাহ তাআলা তার ওই গোলামের, ওই পথিকের জীবনের সকল গুনাহগুলোকে ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে দেখুন, রাস্তায় একটি ডাল সরানো, একটি কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়ার কারণে একটি মানুষ আল্লাহ সন্তুষ্টি পায়, তার গুনাহ থেকে পবিত্র হয়ে যায়। যদি একজন মানুষের ঋণকে আমরা পরিশোধ করি, যদি একজন মানুষ অসুস্থ ব্যক্তির সেবা করি, যদি একজন খুব মহা কঠিন পরিস্থিতির মধ্যে একজন মানুষ পড়ে আছে, ওই পরিবারকে যদি আমরা সহযোগিতা করি, তাহলে এর প্রতিদান কত বড় হতে পারে আমরা কি একটু ভেবে দেখতে পারি না? আল্লাহ তুমি আমাদেরকে মানব সেবা করার তৌফিক দান করো, আমিন। সম্মানিত খতিব সাহেব আরেকটি হাদিস উল্লেখ করেছেন, যে হাদিসের মধ্যে আরেকটি চমৎকার কথা রয়েছে, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন ব্যভিচারিণী নারী, নাউজুবিল্লাহ, এই নারী সে দেখতে পেল রাস্তায় যে একটি কুকুর সে একটি কূপের চতুর্পার্শ্বে ঘোরাফেরা করছে, কারণ সে প্রচন্ড তৃষ্ণার্ত। তৃষ্ণার কারণে তার যে জিহ্বা, এটা যেন বের হয়ে গেছে, এই অবস্থা হয়ে গেছে। এবার ওই নারী কি করবে? তার মোজা খুলে কূপে প্রবেশ করিয়ে সেই কূপ থেকে কিছু পানি উঠিয়ে ওই কুকুরকে, একটি নিকৃষ্ট প্রাণীকে পানি পান করালো, তার তৃষ্ণাকে মিটিয়ে দিল। সুবহানাল্লাহ। এই যে একটি আমল, একটি কুকুরের উপর ইহসান করার কারণে এই আমলটি আল্লাহ তাআলা পছন্দ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তখন ওই জিনাকারিনী নারীকে, ওই বেশ্যা নারীকে আল্লাহ তাআলা তার অতীতের সব গুনাহগুলিকে ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সুতরাং আমাদের শরীয়ত হচ্ছে এমন একটি শরীয়ত, এই শরীয়তে আপনি যদি যে কোনো সৎ আমল করেন তার মর্যাদা রয়েছে। বিশেষ করে মানুষের উপর যদি ইহসান করেন, দয়া করেন, মানুষের উপর কষ্টদায়ক বস্তু যদি দূর করে দেন, তাহলে আপনি গুনাহ থেকে ক্ষমা পাবেন, আল্লাহ তাআলার জান্নাত পাবেন। অনুরূপভাবে প্রাণীদের উপর যদি আপনি ইহসান করেন, তাহলে আপনার মর্যাদা আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন, আপনার গুনাহগুলিকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। যারা আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করে না, যারা এই পার্থিব করে, এইসব পাপিষ্টরা, তারা যে আল্লাহর সাথে কুফরি করে যাচ্ছে, আল্লাহর সাথে শিরিক করে যাচ্ছে, এবং পৃথিবীকে তারা তাদের লিশাহওয়াতিল মুহাররামাত, তারা হারাম পন্থায়, অবৈধ পন্থায় তাদের কুপ্রবৃত্তিকে চরিতার্থ করার জন্য জিনা ব্যভিচার সহ সকল অবৈধ চাহিদাকে অন্যায়ভাবে চরিতার্থ করার জন্য যে তারা গ্রহণ করেছে, এইসব পাপিষ্টরা যে আল্লাহর সাথে শিরিক করে যাচ্ছে। এজন্য সম্মানিত খতিব সাহেব বলছেন, এইসব কাফেরদের জন্য, এইসব শিরিককারীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা আল্লাহর ইবাদত করবে না তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না যদি আল্লাহর কাছে তারা তওবা না করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করবে,
আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন না। অর্থাৎ শিরিক করে যদি কোনো মানুষ মারা যায় আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, অন্য যে কোনো গুনাহ যদি কোনো মানুষের দ্বারা ভুলক্রমে হয়েই যায় আল্লাহ তাআলা বলছেন এই গুনাহ যদি সে নিয়ে মারাও যায়, তওবা করার সুযোগ পাই নাই, নসিব হয় নাই, কিন্তু শিরিক করে নাই, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। কিন্তু যারা শিরিক করে আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করবেন না। এবং বলেছেন যে ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাত ওয়া মাওয়াহুন নার, সূরাতুল মাইদার 72 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করবে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে হারাম করে দেন এবং তার স্থান হয় জাহান্নাম। নাউজুবিল্লাহ। সুতরাং শিরিকারীদের সাথে আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে কোনো আপোষ করবেন না, তাদেরকে অবশ্যই তিনি জাহান্নামে নিক্ষেপ করবেন। কাফেরদেরকে আল্লাহ তাআলা মুশরিকদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন। এই শিরিকটা কি? সম্মানিত খতিব সাহেব আমাদের কাছে দুটো লাইন বলেছেন শিরিক কি জিনিস, তিনি একটি ব্যাখ্যা দিয়েছেন। যে শিরিক হচ্ছে একজন মানুষ বিআইয়াত্তাখিযাল আবদু মাখলুকান ইয়াদউহু ওয়া ইয়ারজুহু, কোন মানুষ সে কোনো মাখলুককে গ্রহণ করলো এমন ভাবে যে সে তার কাছে দোয়া করে, তার কাছে প্রার্থনা করে, তার কাছে আশা করে, ওয়া তাওয়াক্কালু আলাইহি, জীবনের সকল ক্ষেত্রে তার উপর ভরসা করে, ওয়া ইস্তাঈনু বিহি, তার কাছে সাহায্য চায়, ওয়া ইস্তাগীথু বিহি, তার কাছে বিপদে মুসিবতে আশ্রয় চায়। নাউজুবিল্লাহ। তাহলে একজন মানুষ যখন অন্য কোনো মাখলুকের কাছে, সেটা জীবিত অথবা মৃত হতে পারে, অথবা মৃত অলিয়া উলিয়া হতে পারে, মৃত নবী রাসূল হতে পারে, যে কোনো মাখলুকের কাছে, পাহাড় পর্বতমালা হতে পারে, মূর্তি হতে পারে, যে কোনো বস্তুর কাছে, মাখলুকের কাছে এইভাবে সে দোয়া করে, সাহায্য চায়, ভরসা করে, সে তার কাছে মাথা নত করে, তার কাছে তার প্রয়োজন চায়, সকল সাহায্য চায়, এটাই হচ্ছে আল্লাহর সাথে শিরিক। নাউজুবিল্লাহ। সুতরাং এই শিরিক যারা করবে নিঃসন্দেহে তারা কোনো ক্ষমা পাবে না, তারা জাহান্নামী হবে, চিরস্থায়ী তারা জাহান্নামী হবে, তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করে দিয়েছেন। নাউজুবিল্লাহ। সুতরাং আসুন আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি, হে আল্লাহ আমাদেরকে তুমি তোমার সাথে শিরিক করা থেকে হেফাজত করো, একমাত্র তোমার গোলামি করার তৌফিক দান করো, তোমাকে ভয় করার তৌফিক দান করো, আর তোমার মানব জাতির উপর ইহসান করার তৌফিক দান করো। আমিন। আমার প্রাণপ্রিয় সম্মানিত দর্শক, এরপর সম্মানিত খতিব সাহেব বলছেন যে এই শিরিকের পাশাপাশি আরো যত কবিরা গুনাহ আছে সেগুলো থেকেও আমাদেরকে বিরত থাকতে হবে। তবে বিশেষ করে কোনো মানুষের উপর জুলুম করা যাবে না। মানুষের উপর জুলুম করা হচ্ছে এক বিরাট বড় কবিরা গুনাহ। এটার শিরিকের পরেই হচ্ছে এই গুনার শাস্তি আল্লাহ তাআলা আখিরাতে নিবেন। দুনিয়াতে তো অবশ্যই নিবেন, কিন্তু আখিরাতে অবশ্যই জুলুমের শাস্তি আল্লাহ তাআলা কঠিনভাবে গ্রহণ করবেন। জুলুম করে একজন নামাজি মানুষ, একজন মুমিন কখনো আল্লাহর কাছ থেকে রেহাই পাবে না, অবশ্যই তার উপর প্রতিশোধ গ্রহণ করা হবে। এই মর্মে সম্মানিত খতিব সাহেব আমাদের কাছে 3টি হাদিস পেশ করেছেন। 1 নাম্বার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কোনো ব্যক্তি যদি তার কোনো ভাইয়ের উপর জুলুম করে থাকে তাহলে আজকেই কিয়ামত দিবস আসার আগে সে যেন তার কাছ থেকে ক্ষমা চেয়ে নেয়। হতে পারে সে তার ভাইয়ের উপর সম্মান মর্যাদার উপর আঘাত করেছে, হতে পারে তার সম্পত্তির উপর হস্তক্ষেপ করেছে, যে কোনোভাবে জুলুম করেছে, সে যেন আজকেই তার সমাধান করে নেয় ওই কিয়ামত দিবস আসার আগেই। কেন? সেই দিন কোনো দিনার দিরহাম থাকবে না, সেই সাথে তার যদি কোনো সৎ আমল থাকে তখন সে আমল থেকেই তার যে পরিমাণ জুলুম হয়েছিল এই জুলুমটা অবশ্যই আমল থেকে কেটে নেওয়া হবে। নাউজুবিল্লাহ। তাহলে আমল চলে যাবে, আপনার আমল, উপার্জিত আমল, এত কষ্টের, এগুলো অন্য মানুষ নিয়ে নিবে, অন্য মানুষের উপর এগুলো অবধারিত করে দেওয়া হবে। কারণ আপনি জুলুম করেছেন। নাউজুবিল্লাহ। সেই সাথে যদি এমন হয় যে তার কোনো সওয়াব নাই, তখন অন্য মানুষের গুনাহগুলি সে নিজের মাথায় বহন করবে। অন্য হাদিসের মধ্যে এসেছে তখন সে জাহান্নামে প্রবেশ করবে। নাউজুবিল্লাহ। হাদিসটি সহিহ মুসলিমে এসেছে এবং ইমাম তিরমিজি বর্ণনা করেছেন। 2 নম্বর হাদিস, সম্মানিত খতিব সাহেব বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা তুআদ্দুনাল হুকুকা ইলা আহলিহা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের মাঠে অবশ্যই পাওনাদারের পাওনাকে অবশ্যই গ্রহণ করা হবে, অবশ্যই হকদারকে হক ফিরিয়ে দেওয়া হবে। হাত্তা ইউকাদা লিশাতিল জালহাই মিনাশ শাতিল করুনা, এমনকি শিং বিশিষ্ট একটি ছাগল, সে যে শিংবিহীন ছাগলের উপর আঘাত করেছে, গুঁতো দিয়েছে, এরও প্রতিশোধ আখিরাতে গ্রহণ করা হবে। নাউজুবিল্লাহ। প্রাণীর উপর জুলুম করেছে, এই প্রতিশোধ গ্রহণ করা হবে। সুতরাং আমি আপনি মানুষ হয়ে অন্য মানুষকে আমার এই ভাষা দিয়ে, আমার জিহ্বা দিয়ে তাকে যে কষ্ট দিচ্ছি, তার সম্মানের উপর আঘাত করছি, আমার
ক্ষমতা দিয়ে, আমার অর্থ শক্তি দিয়ে, আমার সকল শক্তি দিয়ে আমরা যে মানুষের উপর প্রতিনিয়ত জুলুম করে যাচ্ছি, আবার আল্লাহর ইবাদত করে যাচ্ছি, আমাদের উপর কি প্রতিশোধ গ্রহণ করা হবে না? অবশ্যই গ্রহণ করা হবে। এমনকি প্রাণীদের উপর জুলুম করলেও সেটাও আল্লাহ তাআলা আমাদেরকে তিনি প্রতিশোধ গ্রহণ করবেন বলে ওয়াদা দিয়েছেন। এমনটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাখালাত ইমরাআতুন নার ফি হিররাতিন রাবাতাতহা ফালাম তুতইমহা ওয়ালাম তাসকিহা ওয়ালাম তুরসিলহা ফাতাকুলা মিন খাশাশিল আরদি। হাদিসটি ইমাম বুখারী এবং মুসলিম বর্ণনা করেছেন যে একজন নারী সে একটি বিড়ালের উপর আঘাত করে, বিড়ালকে কষ্ট দিয়ে সেই নারী জাহান্নামে প্রবেশ করেছে। নাউজুবিল্লাহ। কিভাবে? ওই নারী বিড়ালকে বেঁধে রেখেছে, তাকে ছেড়ে দেয় নাই, খাদ্য খেতে দেয় নাই, পানি পান করতে দেয় নাই, এভাবে কষ্ট দিয়েছিল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই বিড়ালের উপর আঘাত করার কারণে, জুলুম করার কারণে আল্লাহ তাআলা ওই নারীকে জাহান্নামে নিক্ষেপ করেছেন। নাউজুবিল্লাহ। সুতরাং আমরা যদি কোনো মানুষ পশুর উপর, একটি বিড়ালের উপর আঘাত করে, জুলুম করে যদি জাহান্নামে যাওয়া লাগে, তাহলে একটি মানুষ আজকে মানুষকে হত্যা করছে, একজন মানুষ নারীর সম্ভ্রম নিয়ে খেলা করছে, কত মানুষ মানুষের উপর সম্মান মর্যাদার উপর, সম্পত্তির উপর, অধিকারের উপর আঘাত করে যাচ্ছে, এগুলোর শাস্তি কত ভয়ঙ্কর হতে পারে, এই বিষয়টা আমাদেরকে একটু চিন্তায় আনা দরকার। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, জুলুম থেকে হেফাজত করুক এবং সকল ভালো আমল করার তৌফিক দান করুক। আমিন। এখানে প্রথম খুতবাটি শেষ। দ্বিতীয় খুতবায় সম্মানিত খতিব সাহেব আমাদেরকে অত্যন্ত চমৎকার একটি পরামর্শ দিয়েছেন। তিনি তার ভাষায় এভাবে বলেছেন, আইয়ুহাল মুসলিমুন ইন্না মিম্মা ইউকাফিরুস সাইয়্যাত ওয়া ইয়াজিদু বিহি আল হাসানাত, যে হে মুসলমানগণ, এমন একটি আমল রয়েছে যে আমল দ্বারা তোমাদের গুনাহগুলো ক্ষমা হয়ে যাবে, তোমাদের সওয়াবের পাল্লা ভারী হবে, তোমরা আল্লাহ নিকটবর্তী হয়ে যাবে, তোমাদের যে আমলে অপূর্ণতা আছে সেগুলো পূর্ণতা পাবে এবং শয়তান থেকে তোমরা মুক্তি পেয়ে যাবে। সে আমলটা কি? সে আমলটা হচ্ছে যিকরুল্লাহি আজ্জা ওয়া জাল্লা। সদা সর্বদাই তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করতে থাকো। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের অনেক বিধিবিধান, আপনি আমাকে একটা সহজ বিধিবিধান দান করুন। অর্থাৎ ফরজ ইবাদতের পরে নফল ইবাদত তো অনেক, এত সব তো আমি করতে পারবো না, একটা সংক্ষিপ্ত কিছু বলুন যার উপর আমি আমল করতে পারি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, লা ইয়াজালু লিসানুকা রাতবান মিন যিকরিল্লাহ, তোমার এই যে জিহ্বা, এই যে তোমার জিহ্বা, এই জিহ্বা কোন অবস্থাতেই যেন আল্লাহর জিকির থেকে গাফেল না থাকে। সদা সর্বদাই এই জিহ্বাকে তুমি ভিজা রাখবে, সজীব রাখবে, তরতাজা রাখবে, তাহলেই কি হবে? এটাই, এর দ্বারা তুমি অনেক সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। সুতরাং এই জিকির করা কোনো কষ্টের কাজ নয়, খুব সহজ কাজ। ওযুও লাগে না, গোসল লাগে না, আপনি এমনিতেই যে কোনো মুহূর্তে, যে কোনো অবস্থাতেই, প্রস্তুতি ছাড়াই আপনি আল্লাহর জিকির করতে পারেন, উঠতে বসতে, যে কোনো অবস্থাতেই। তাহলে আমরা কি পাবো? বিরাট মর্যাদা পেয়ে যাব, আমাদের গুনাহগুলো ক্ষমা হয়ে যাবে, আমাদের মিজানের পাল্লা ভারী হবে। আলহামদুলিল্লাহ। আমরা জানতে পেরেছি আমাদের রব আমাদেরকে সৃষ্টি করেছেন, একমাত্র তার তাওহীদের উপর আমরা বিশ্বাস স্থাপন করব। তিনি এই ভূমণ্ডল, নবমণ্ডল সহ সকল নিয়ামতের সৃষ্টিকর্তা, মালিক, এবং আমরা যেন তার গোলামি করি। এই গোলামির জন্যই মূলত তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। সেই সাথে আল্লাহর সাথে শিরিক করা থেকে আমাদেরকে তিনি নিষেধ করেছেন, কারণ শিরিক করলে আল্লাহ তাআলা কোনোভাবেই ওই বান্দার সাথে আপোষ করবেন না আখিরাতে। আমরা জানতে পেরেছি যে এই পৃথিবীকে আমরা উপভোগ করব, আমাদেরকে এবং নবী রাসূলদেরকে আল্লাহ অনুমতি দিয়েছেন, আর সেই সাথে আমাদেরকে গোলামি করতে বলেছেন, আমরা যেন গোলামি করতে পারি। আজকে আমরা জানতে পেরেছি আমাদের শরীয়তের মধ্যে ফরজ ইবাদতের পাশাপাশি কিছু নফল ইবাদত আছে, কিছু অন্য ইবাদত আছে, যেমন মানুষের প্রতি ইহসান করা, দয়া করা, এমনকি প্রাণীদের প্রতি ইহসান করা, যার দ্বারা আমরা জান্নাতি মানুষ হতে পারি, আমাদের গুনাহগুলো ক্ষমা হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ। একজন বেশ্যা নারী, সে কুকুরের উপর ইহসান করে সে ক্ষমা পেয়ে গেল, আলহামদুলিল্লাহ। সুতরাং আমরা যদি মানুষ হয়ে মানুষের উপর ইহসান করি, তাহলে তার মর্যাদা কত বড় হতে পারে একটু চিন্তা করা দরকার। আমরা জেনেছি শিরিক করার পাশাপাশি জুলুম করা মানুষের উপর, এটা হচ্ছে বড় গুনাহ। এই জন্য একজন নারী, সে একটি বিড়ালের উপর জুলুম করে, অত্যাচার করে সে জাহান্নামী হয়ে গেছে, নাউজুবিল্লাহ। সুতরাং আমরা যেন কোনো মানুষের উপর, কোনো প্রাণীর উপর জুলুম না করি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমাদেরকে হেফাজত করুক। পরিশেষে সর্বশেষ যে নসিহত আমরা শুনেছি ইমাম সাহেবের খুতবা থেকে, যে আমরা যেন আল্লাহর জিকির করি সদা সর্বদাই, তাহলেই আমরা বিরাট মর্যাদা পেয়ে যাব, আল্লাহর
কাছে আল্লাহ তাআলা আমাদেরকে আজকের খুতবার উপর আমাদের জীবনকে, পারিবারিক জীবনকে, ব্যক্তিগত জীবনকে, রাষ্ট্রীয় জীবনকে গঠন করার তৌফিক দান করুক। আমিন। আসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।